অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। বলছেন গৌরহরি একজন প্রকৃত বৈষ্ণব, একজন প্রকৃত সাধু, সে তীর্থ থেকেও শ্রেষ্ঠ। আমরা তো তীর্থে যাই পবিত্র হতে, আমরা তো গঙ্গায় যাই নিজেকে পবিত্র করতে, কিন্তু তীর্থ আদি গঙ্গা সহ সবাই অপেক্ষা করে সাধুর চরণ ধুলি পাওয়ার জন্য। প্রমাণ কোথায়? রোহিদাস বৈষ্ণবকে যখন নিমন্ত্রণ করতে গিয়েছিলেন অর্জুন, ভগবান পাঠালেন যাও রোহিদাস যে মুচির কার্য করে তাকে নিমন্ত্রণ দিয়ে আসো পার্থ। সে যদি তোমাদের গৃহে ভোজন করে তাহলে স্বর্গে ঘন্টা বাজবে। মুচির কুলেও শুচি হয়, ব্রাহ্মণ যদি আচরণ না করে সেও চণ্ডাল হয়ে যায়। আর কর্ম যুগে স্বয়ং রাখাল হন কৃষ্ণ বলরাম। ভগবান কৃষ্ণ আর তার সাংস প্রকাশ বলরাম কি করলেন? কর্মযুগ অবলম্বন করে তারা কি হলেন? কর্মযুগ অবলম্বন করে তারা রাখাল হলেন, গোচারণে গরু চড়ালেন। তাই ব্রহ্মা মনে মনে ভাবছিলেন, তুমি যদি ভগবান হও তুমি কেন মাঠে গরু চড়াবে? তুমি কেন সখাদেরকে স্কন্ধে চাপিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে? তুমি ভগবান কিনা তোমাকে একটু পরীক্ষা করা দরকার। এই পরীক্ষা করতে গিয়ে নবলক্ষ ধেনু হরণ করেছিলেন, সখাদের হরণ করেছিলেন। আর যে অহংকার করে এই কার্য করেছিলেন তার কারণে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা নিজের আসনকে হারালেন। আর পরবর্তীতে ম্লেচ্ছ করে হরিদাস ঠাকুর হয়ে জন্ম নিয়েছিলেন। কাজেই কর্মযুগটাই হচ্ছে আসল কথা। কোন কুলে জন্ম হলো সেটি মুখ্য নয়, মুখ্য হলো আমি কি কর্ম সাধন করছি, সেটি হচ্ছে মুখ্য। তাই রোহিদাস যদি তব গৃহে ভোজন করে স্বর্গে ঘন্টা বাজবে। অর্জুন মনে মনে ভাবছেন এই কেমন কথা, মুচির বাড়ি যাব আমি নিমন্ত্রণ করতে, তা কি হয়? প্রসঙ্গটা কি? তীর্থে আমরা যাই পবিত্র হতে, আর তীর্থ অপেক্ষা করেন প্রকৃত বৈষ্ণবের চরণ ধুলির জন্য। এই বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। অর্জুন গিয়ে রোহিদাস মুচি তার কুটিরের সম্মুখে যখন দাঁড়ালেন, দেখছে সে চামড়ার কাজ করছে। আমি যাব তার কুটিরে, ক্ষত্রিয় আমি যাব নিমন্ত্রণ করতে? কিন্তু বাসুদেব কৃষ্ণ পাঠিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, যাওয়াটা আবশ্যক। সেই সময় বৃষ্টি পড়তে শুরু করলো। ভগবান দেখাচ্ছেন, দেখো অর্জুন, সাধকের ক্ষমতা দেখো। অর্জুনের মস্তকে বৃষ্টি পড়ছে, কিন্তু রোহিদাস যে তাল পাতার কুটিরে প্রাঙ্গণে বসে সেলাই করছেন, সেই ছিদ্র ছিদ্র তাল পাতার ভেতর দিয়ে বৃষ্টি আঙ্গিনায় পড়ছে, কিন্তু রোহিদাসের উপরে বৃষ্টির ফোঁটা পড়ছে না। ভগবান দেখাচ্ছেন, দেখো সে কত বড় সাধক, কত বড় বৈষ্ণব। অর্জুন অবাক হয়ে গিয়ে দাঁড়ালেন। রোহিদাস অর্জুনকে দেখে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে বলছেন, আহা আমার কত সৌভাগ্য, তৃতীয় পাণ্ডব স্বয়ং আমার কুটিরে। বাবা বাবা, যার সখা স্বয়ং গোলকের নাথ, আর তার চরণ দর্শন আমার হয়েছে। আমার জীবনের সকল সাধনা আজ সম্পূর্ণ হলো। কিন্তু মারে, ভগবানের সঙ্গে থাকলেও হবে না, হৃদয়ে যদি অহংকার থাকে কৃপা লাভ হয় না। অর্জুন দাঁড়ালেন, তিনি ভাবছেন আমি কি প্রণাম দেব? এই ভাবনার আগেই রোহিদাস তাকে প্রণাম দিলেন। ত্রিনাদপি শুনিছেন, তরুরপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন, কীর্তনীয় সদা হরি। সাধু তো এমনই হয়, বৈষ্ণব তো এমনই হয়, তৃণের মতো নিচু, তরুর মতো সহিষ্ণু। নিজের মান আছে, মান দাবি না করে অন্যকে সম্মান প্রদান করতে সতত তিনি দণ্ডায়মান থাকেন।
বস্ত্র হাতে দিয়ে বলছেন, হে পার্থ, আমার পরম সৌভাগ্য, আপনি কুটিরে একটু স্নান করে আসুন, একটু শাক অন্ন এই মধ্যাহ্নকালীন সময়ে আহার না করিয়ে আমি আপনাকে যেতে দেব না। অর্জুন বিপদে পড়ে গেলেন, মুচির বাড়ি আসতেই চাচ্ছিলাম না, এবার জাত যাবে, অন্ন গ্রহণ করে যেতে হবে। কি আর করা, ভগবান দেখাচ্ছেন জগৎ জীবকে, দেখো অহংকার দ্বারা কিছু হয় না, জাত কুল দ্বারা সাধু বিচার হয় না, বৈষ্ণব বিচার হয় না। তীর্থে আমরা যাই পবিত্র হতে, তীর্থ অপেক্ষা করে পরম বৈষ্ণবের সাধুর চরণ ধুলির জন্য। হাতে বস্ত্র নিয়ে অর্জুন ছুটলেন সরোবরে। দূর থেকে দেখছেন চামড়া ভেজানো ওই ঘাটে, জলের মাঝে চামড়া ভেজানো, ছি 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 ছি, এখানে আমি স্নান করব। নিকটে গিয়ে দেখেন সেই সরোবরের চামড়া ভেজানো ঘাটের জলে পতিত পাবন মা গঙ্গা আবির্ভূত হয়ে আছে। মারে মা, জগতের এত স্থান থাকতে তুমি এই মুচির বাড়ির ঘাটের জলে কেন? মা বলছেন, অর্জুন, জগতের পাপী তাপী মনুষ্য জীব ওরা স্নান করে তাদের পাপ সব আমার অঙ্গে দিয়ে যায়, আর আমি সবার পাপ গ্রহণ করে চাতক পাখির মতো অপেক্ষা করি রুহিদাসের মতো বৈষ্ণবের চরণ পাওয়ার জন্য। রুহিদাসের মতো বৈষ্ণবের চরণধুলি প্রাপ্তির জন্য আমি অপেক্ষা করি। একবার ভাবুন, অনুভব করুন, নরোত্তম দাস ঠাকুর এমনিতেই বলছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় গিয়ে স্নান যদি করা হয় তাহলে পবিত্রতা আসে, আর সাধুকে দর্শন করার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে, দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে অন্তর বাহির পবিত্র হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আর গৌর হরি বলছেন, ঈশ্বর কৃপাদের চরণ দর্শন করে তোমার দেখিলেই কোটি পিতৃগণ অনাসি ভবের বন্ধন পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। হে ঈশ্বর কৃপা, হে পরম বৈষ্ণব, আপনার চরণে আমার ভিক্ষা। গৌর হরি বলছেন, ঈশ্বর কৃপা তাকিয়ে দেখছেন এই যুবক তো সাধারণ কেহ নয়, যার গাত্র থেকে জ্যোতি প্রবাহিত হচ্ছে কাঁচা সোনার মতো, যার গায়ের বরণ। তাকিয়ে দেখলেন এত নদিয়ার শুধু নিমাই নয়, জগন্নাথ বিশ্বের শুধু নন্দন নয়, সচিতনয় শুধু নয়, এটি জগতের গুরুশ্রী গৌরাঙ্গ। আজ সে ভক্ত আবেশ ধারণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। যে জগৎ গুরু সে আমার চরণে পড়ে প্রার্থনা করছে, আহা কি লীলা তোমার প্রভু। মনে মনে ভাবছেন আর কাঁদছেন, প্রভু তোমার চরণ ব্রহ্মাদি দেবতারও দুর্লভ, তোমার চরণ প্রাপ্তির জন্য কত সাধনা, আর আজ তুমি পড়ছো আমার চরণে। আহা আহা, কি 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 আনন্দ, আমার কি বেদনা, আমার প্রভু প্রভু কি আনন্দ একদিকে, আর অন্যদিকে কি বেদনা আমার, কিন্তু মুখে প্রকাশ করছেন না। কি ভিক্ষা চাও যুবক? গৌর হরি উত্তরীয়টা পেতে বললেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেখো সমর্পিলাম তোমারে। হে পরম ভাগবত, হে বৈষ্ণব ঠাকুর, এই সংসার এটা সমুদ্রের ন্যায়। সমুদ্রে যদি কেউ পড়ে যায়, অকুল সমুদ্র, সাঁতরিয়ে কুলের ঠিকানা তার প্রাপ্তি সম্ভব নয়। কিন্তু কেউ যদি নৌকা নিয়ে গিয়ে তাকে তুলে নেয়, তার সেই সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব। হে বৈষ্ণব ঠাকুর, এই সংসার সমুদ্রে আমি পড়ে গেছি, এটা কি গৌর হরির পতিত হওয়া, না আমাদের দুঃখের কথা গৌর হরি বৈষ্ণবের চরণে জানাচ্ছেন?
সাধুর চরণে জানাচ্ছেন, সাধুর চরণই হলো নৌকা। এই নৌকায় যদি কেউ একবার উঠতে পারে, তার এই ভব সমুদ্রে আর পড়ার কোনো ভয় নাই। সাধুর চরণে যদি একবার কেউ পড়তে পারে, ওই নৌকায় যদি কেউ আরোহণ করতে পারে, তার ভব সমুদ্র পার হওয়া আর কোনো কষ্টসাধ্য নয়। বলছেন সংসার সমুদ্র হইতে উদ্ধার হমরে, এই আমি দেহ সমর পেলাম তোমারে। আমার এই দেহ মন সব আপনার চরণে সঁপে দিলাম। আপনি সংসার সমুদ্র হইতে আমাকে উদ্ধার করুন। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদা। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত আমাকে পান করিয়ে দিন। যে কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ প্রেমামৃত যে পান করতে পারে না, কৃষ্ণ প্রেম যে লাভ করতে পারে নাই, তার মতো কাঙ্গাল, তার মতো দরিদ্র জগতে আর কেউ নাই মা। মহাপ্রভু কি বলছেন? কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই মনুষ্য জীবন পেয়েও যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারলো না, কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারলো না, তার মতো গরিব জগতে কেউ নাই, তার মতো কাঙ্গাল জগতে কেউ নাই। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। বলছেন সারা বাড়ি সারাদিন কারো বাড়িতে যদি কেউ কাজ করে, দিন শেষে তাকে একটা কি দেয়া হয়? বেতন দেয়া হয়, মাইনা দেয়া হয়। সারা মাস কারো বিয়ে কেউ কাজ করেছে, মাস শেষে তাকে একটা বেতন দেয়া হয়। গৌর হরি বলছেন আমি সব কাজ করে দেব, কিন্তু আমি অর্থবিত্ত বৈভব মাইনা চাই না। আমি চাই হে সাধুবর, হে বৈষ্ণব ঠাকুর, আমি চাই কৃষ্ণ প্রেমধন। যে প্রেমধন লাভ করলে এই জীবন ধন্য হয়ে যায়, এই জীবন পরিপূর্ণ হয়ে যায়। কৃষ্ণ প্রেম ধন বিনা যে লাভ করতে পারিনি, এই প্রেম ধন ব্যর্থ দরিদ্র জীবন। সে দরিদ্র দাস করি বেতন মুড়ি দেহ প্রেম ধন, দাস করে বেতন মুড়ি প্রেম ধন, প্রেম ধন ভিক্ষা চাইছেন। সাধু বৈষ্ণবী পারেন সেই প্রেম ধন দিতে। সাধুর সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। একমাত্র সাধু সঙ্গ দ্বারাই তা সম্ভব। সাধু স দ্বারা সমুদ্রকে বোঝানো হয়েছে, সা সয়াকার, আ দ্বারা আবর্জনা, ধু ধু দ্বারা ধুয়ে ফেলা। সাধু হচ্ছেন সমুদ্র স্বরূপ। তার নিকটে যদি কেউ যায়, তাহলে হৃদয়ে ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। সাধু স দ্বারা সমুদ্র, আ দ্বারা আবর্জনা, ধু ধুয়ে ফেলা। তাই সংসারী আমরা যারা আছি এখানে প্রায় সবাই সংসারী। সংসারকে বর্জন করাও একেবারে সম্ভব নয় আমাদের দ্বারা, কিন্তু একেবারে আঁকড়ে ধরাও সম্ভব নয়। তাহলে বারবার নাকানি চুপানি খেতে হবে এই সমুদ্রে। তাহলে কি করতে হবে? এক হাতে কাজ করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। বাবা বানরের বাচ্চাকে দেখেছো কেমন করে তার মাকে ধরে রেখেছে? ওই বানরীটা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফ দিচ্ছে, বাচ্চাটা কি পড়ে যাচ্ছে? পড়ে নাই। কেন? কারণ মাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, তাই এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাটা পড়ছে না। কেউ যদি এমন ভাবে যদি সংসারে ভগবানকে ধরে রাখে, যতই ঝড় আসুক ঝাপটা আসুক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, কিন্তু তুমি সংসার সমুদ্রে পড়বে না, ডুবে যাবে না। পাগাল মাছ চিনো মা? বাইন মাছ চিনো? গুতুম মাছ চেনো? প্যাকের মাঝেই থাকে, কিন্তু প্যাক থেকে তুলে নিলে তার গায়ে কি প্যাক লেগে থাকে? এই মাছগুলো কি পাকাল মাছ বলছেন শাস্ত্র। পাকাল মাছের গায়ে যেমন পাক লেগে থাকে না, সে পেটের মাঝেই থাকে, কিন্তু সে পাক শূন্য।
সংসারে যদি কেউ এমন ভাবে থাকতে পারে, যদিও বলাটা সহজ কিন্তু থাকাটা খুব কঠিন। সংসারে থাকবো আর মায়ার জল ভেতরে প্রবেশ করবে না, তা কি হয়? ওমা, নৌকা জলের মাঝে থাকে না তো নৌকার ধর্ম কি? জলের মাঝে ভেসে থাকা। কিন্তু সেই নৌকায় যদি জল প্রবেশ করতে থাকে তাহলে নৌকা জলের মাঝে ডুবে যাবে কি যাবে না? যাবে। সংসারে থাকো, সংসারটাকে এত ভেতরে প্রবেশ করাইও না, তাহলে তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। প্রশ্ন আসতে পারে মায়েরা, নৌকা যদি জলে থাকে একটু আধটু জল তো নৌকার ভেতরে প্রবেশ করবে, তাহলে দেখবে নৌকায় সেচের ব্যবস্থা আছে। সেচের ব্যবস্থা দেখেছো? জলটাকে এমন করে ফেলে দেয়া হয়, সেচ দেয়া হয়। আচ্ছা, নৌকার ভেতরে একটু একটু করে জল ঢুকতে ঢুকতে নৌকার নাক বরাবর হয়ে গেছে, এবার যদি জল ফেলতে শুরু করে নৌকাকে ডুবানো থেকে বাঁচানো যাবে? যাবে না। প্রথম থেকে যদি সেচ দিয়ে রাখা হতো তাহলে নৌকায় জল প্রবেশ করলেও জল স্থায়ী হতো না, নৌকা জলে ডুবতো না। সংসারে যদি থাকো, আমি আছি, আপনিও আছেন, তুমিও আছো, মায়ার জল ঢুকবে। তাই সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। সাধু সঙ্গ সেচের ব্যবস্থা। সাধু সঙ্গে যাও, একটু সেচ দিয়ে আসো, মায়ার জল বের করো। এই যে হরিকথা শুনছি, ভেতরে ধাক্কা লাগছে, ঠিকই তো, কিছুই করা হলো না। আমি আগে এসে ঢাকে রইলাম বসে, কিছুই হলো না। সে যে পিছিয়ে এসে আগে গেল, আমি রইলাম বসে। সাধু সঙ্গে যখন হরিকথা শ্রবণ হয় ভেতরে ধাক্কা লাগে, মায়ার জল অপসারিত হয় বাবা। সাধু সঙ্গ সেচের ব্যবস্থা। কিন্তু সারাটা জীবন কাটিয়ে দিলাম, এবার বৃদ্ধকালে সেচ দিতে গেলাম, কিছু লাভ হবে? ও মায়েরা, সারা জীবন কাটিয়ে দিলাম, বৃদ্ধকালে গেলাম সেচ দিতে। এই নৌকাকে, এই দেহকে নৌকা বলা হয়। দেহ তরি, তরি মানে কি? নৌকা। এই দেহ তরি ডুবা থেকে বাঁচানো যাবে? বৃদ্ধকালে গেলাম সেচ দিতে, হবে না, হবে না গো। কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ভজন করতে হয় সময় থাকতে, শরীরে যৌবন থাকতে। যৌবন শক্তি যদি ফুরিয়ে যায় ভজন হয় না। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। সাধু সঙ্গ খুবই প্রয়োজন আমাদের জীবনে। ভগবানের কথা শ্রবণ জীবনে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। ভাগবতের কথা আপনারা ভক্তমাল গ্রন্থ যদি পড়েন দেখবেন সেখানে একটি চমৎকার লীলা আছে। ভারতের উত্তর প্রদেশ আগ্রা, সেখানে একটি চমৎকার লীলা সংঘটিত হয়েছিল। প্রেমনিধি নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। সেই প্রেমনিধি এতটাই ভগবানের ভক্ত, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প? বিকেল বেলা প্রতিদিন তিনি ভাগবত আস্বাদন করবেন, আর পাঠ অন্তে যমুনায় গিয়ে স্নান করবেন। যমুনা থেকে কলসি ভরে জল এনে রাধা গোবিন্দের সেবা দেবেন সন্ধ্যাবেলা। মধুর সুরে তিনি যখন ভাগবত কথা আস্বাদন করতেন, পাড়া প্রতিবেশীর কত ভক্ত মায়েরা এসে তার পাঠ শ্রবণ করতেন। পাঠ শ্রবণ করে করে তারা অজুর ধারায় কাঁদতেন। ওমা, শ্রবণ কখন সার্থক হবে জানো? যখন লীলা শ্রবণ করতে করতে হৃদয়ে ভেসে উঠবে, নয়নে প্রেমাশ্রু বইবে, বুঝবে হৃদয়ের ময়লা চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে।
কায় মনোবাক্যে একাগ্র চিত্তে শ্রবণ করতে হয়। ভক্ত মায়েরা প্রেমনিধির শ্রীমুখে ভাগবতের কথা শ্রবণ করছেন আর অজুর দ্বারায় কাঁদছেন। দিনের পর দিন ভক্তের সংখ্যা বাড়তেই শুরু করছে। যথার্থ শুদ্ধ ভক্তের এটাই বৈশিষ্ট্য, এটাই মহিমা, কারণ তার চুম্বকের মতো আকর্ষণ শক্তি আছে। চুম্বক যেমন লৌহ দণ্ডকে আকর্ষণ করে তার নিকটে নিয়ে আসে, শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরিকথার এত আকর্ষণ শক্তি সবাইকে আকৃষ্ট করে নিয়ে আসে। প্রেমনিধি ভাগবতীর কথা স্মরণ করছেন। ভক্তের সংখ্যা দিন দিন বাড়তে আছে। গ্রামে কিছু নিন্দুক ব্যক্তি তারা এই বিষয়টিকে গ্রহণ করতে পারল না। আছে কি নেই সমাজে? নিজেরা সাধু সঙ্গ করে না, ভগবানকে ভালোবাসে না, কিন্তু কেউ যদি সাধু সঙ্গে যায়, ধর্ম প্রতিপালন করে, তারা সমালোচনা করে। দেখবেন অনেক লোক আছে, জটিলা কুটিলার নাম শুনেছি তো আমরা, রাধারানীর ননদিয়ার শাশুড়ি, কিন্তু আপনারা জানেন জটিলা কুটিলা এখনো আমাদের সমাজে আছে। জটিলাকে মা, জটিল মন যার তাকে জটিলা বলে, কুটিল মন যার তাকে কুটিলা বলে। সবাই বাধা দেয়, যে সমাজের লোক কৃষ্ণ ভজনে নিন্দা করে বাধা দেয়, তারাই জটিলা কুটিলা। এই সমাজে জটিলা কুটিলা একটা চরিত্র, যুগে যুগে তারা আছে। কৃষ্ণ ভজনে বাধা দেয়, কৃষ্ণ সেবায় বাধা দেয়, নিজেরা ধর্ম পালন করে না, অন্যজন পালন করলেও তারা নিন্দা করে। মনে রাখবে, কেউ যদি নিন্দা করে তোমায় দেখে, তুমি ঘাবড়ে যেও না। কেউ যদি তোমার ভজন দেখে নিন্দা করে, যে নিন্দা করছে তোমায় দেখে, রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, তোমার কপালে তিলক, তোমায় দেখে বলছে জয় রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, মন থেকে বলেনি, নিন্দা করে বলছে। এই যে নিন্দা করেও সে ভগবানের নাম নিল, শাস্ত্র বলছে তাতেও তার মঙ্গল হয়ে গেল। গৌর প্রেমানন্দে, তাতেও মঙ্গল। প্রমাণ কোথায়? প্রমাণ প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে তার সখীরা বলছে, ললিতা বিশাখা সহ সকল সখীরা বলছে, ওরে প্রেমময়ী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কি তাতে কষ্ট পাস না? তুই কি তাদেরকে অভিশাপ দিতে পারিস না? তোকে যে নিন্দা করে, সমালোচনা করে। প্রেমময়ী শ্রীমতী রাধারানী বলছেন, আমি কষ্ট পাই না ওরে ললিতা, আমি আরো আনন্দ পাই। আমি তাদেরকে অভিশাপ না দিয়ে আরো আশীর্বাদ দেই। বলছি ও মা, এ কেমন কথা? বলছে যারা কোনোদিন কৃষ্ণ নামটা নেয় না, ও মায়েরা কোনোদিন কৃষ্ণ নাম নেয় না, কিন্তু আমাকে দেখে বলে, ওই দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়। সখী রে, ওই যে আমায় নিন্দা করছে, কৃষ্ণ কলঙ্কিনী বলছে, ওই কৃষ্ণ কলঙ্কিনী এটা নিন্দা বাক্য, কিন্তু এই বাক্যের মাঝে আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা আছে। যদিও এই বাক্যটা নিন্দা সূচক। দেখো রাধারানী এই না হলে তার প্রেমের ঋণ শোধ করার জন্য গোবিন্দ গৌরাঙ্গ বলে, ও বাবা, আমরা কতটা কষ্ট করেছি, আমরা যে ভজন করি কি কষ্ট করেছি বাবা, কি করেছি আমরা। রাধারানীর দিকে তাকাও, রাধারানী ভক্তি পালন করতে কত কষ্ট করেছেন। আমরা একটু নিন্দা, একটু যাতনা, একটু প্রতিবন্ধকতা হলে কৃষ্ণ ভজন ছেড়ে দেই। তিলক দিয়ে কলেজে গেলাম, একটু কেউ নিন্দা করলো, তিলক দেওয়া ছেড়ে দিলাম। রাস্তায় তিলক দিয়ে গেলাম, কেউ নিন্দা করলো, ছেড়ে দিলাম। ভয় পেয়ে ধুতি পরা ছেড়ে দেই। বর্তমানে অনেক জায়গায় চলছে তিলক দেওয়া ছেড়ে দে। অনেকে এমন ভাবে চলছে হিন্দু যেন বোঝা না যায়, আরে মৃত্যু তো একদিন হবে। মৃত্যু মানে তো এই দেহটা নষ্ট হয়, আত্মা তো নষ্ট হয় না।
তাই ভয় পেয়ে কদিন বাঁচবো, তাই বলে নিজের ধর্মকে বিসর্জন দেব, এই কেমন কথা? আমরা কতটা কষ্ট করি ভজনের জন্য। রাধারানীর দিকে তাকাও, যার পুরো পরিবার কৃষ্ণ বিদ্বেষী, যার সমাজ কৃষ্ণ বিদ্বেষী, সে সমাজকে উপেক্ষা করে কৃষ্ণ ভজন করেছে। বলছে সখীরে, এই বাক্যটার মাঝে নিন্দা সূচক আছে, কিন্তু এর মাঝে কৃষ্ণ নামটা আছে। আমায় দেখে বলে, ওই দেখ দেখ কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওই যে কৃষ্ণ নামটা উচ্চারণ করছে, তাতেও তার পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো কৃপা কাকে বলে। এই সমালোচনা থাকবে, নিন্দা থাকবে, কে তোমায় কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে বাইর হরি কথা নাই, তার কাছে তুমি যাইও না। যার মুখ হেরি ভুলে যাও হরি, তার মুখ পানে চাইও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। মন তুমি হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গায়ো না। এই তো মহাজনের নির্দেশ, এই তো শাস্ত্রের নির্দেশ। গ্রামের কতিপয় লোক কৃষ্ণ বিমুখ সাধু সঙ্গের নিন্দুক ব্যক্তিগণ ভাবছে, এই কি প্রতিদিন বিকেল বেলা ভাগবত পাঠের আসর বসিয়ে গড়ের সব মায়েদেরকে আসরে টেনে নিয়ে যাচ্ছে। ভক্তির কথা শুনবো মা, একটু মনোযোগী হয়ে শুনতে হবে, একটু নীরব হয়ে শুনতে হবে। প্রেম রাজ্যের কথা, ভক্তি রাজ্যের কথা শুনতে গেলে একটু একাগ্রতা প্রয়োজন। তাই নিন্দুক ব্যক্তিগণ তারা ভাবছে, এই প্রেমনিধির ভাগবতের আসরকে বন্ধ করতে হবে। তাই দিল্লির সম্রাটের কাছে গিয়ে, ইতিহাসের কথা বলছি, বিচার নিয়ে গিয়েছে তারা। হুজুর, আমাদের গ্রামে প্রেমনিধি সে বিকেল বেলা মধুচক্র খুলেছে। মধুচক্র আর বলবেন না, পাড়ার সুন্দরী সুন্দরী যুবতী বউদেরকে নিয়ে ভাগবতের নামে সে প্রমোদ বিলাস করছে। এই কি আমার রাজ্যে এত বড় অনাচার? হ্যাঁ হুজুর, তাই আমরা বিপদে পড়ে এসেছি আপনার নিকটে, আপনি একটা ব্যবস্থা করুন। বিকেল বেলা সব কাজ সেরে পাড়ার মায়েরা যান একটু ভাগবত শুনতে, সব কাজ সেরে ভাগবতে গিয়ে 2 ঘন্টা 1 ঘন্টা সময় বসা কি খারাপ? না, এক জায়গায় বসলে গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, কত কথা আমরা বলি, কিন্তু সাধুর নিকটে গিয়ে বসলে তো পরমার্থের কথা হয়। অথচ এই গ্রামেরই কিছু নিন্দুক লোক গিয়ে দিল্লির সম্রাটের কাছে বিচার দিয়েছে। দিল্লির সম্রাট আদেশ দিয়েছেন, যাও ওই প্রেমনিধিটাকে ধরে নিয়ে আসো। লোক পাঠানো হলো। তখন গুধুলি লগ্ন, ভাগবত আসর শেষ করে কলসি হাতে নিয়ে যমুনার দিকে ছুটছেন প্রেমনিধি। গিয়ে পাইকগণ শুল হাতে নিয়ে দাঁড়িয়েছে। আরে তোমরা, আমরা দিল্লির সম্রাটের অনুচর, আমার নিকটে কেন? তোমায় বন্দী করে নিতে এসেছি। আমার অপরাধ? তোমার অপরাধ, তুমি বিকেল বেলা ভাগবতকে সামনে রেখে প্রমোদ বিলাস করছো। এই পাড়ার মেয়ে